হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ঈদের পরে বাসায় মেহমান আসবে সেটাই ভেবে সবার অনেক আনন্দ হচ্ছিল। বাসায় মেহমান আসবে এটা ভেবে কতই না প্রিপারেশন নিতে হয়। ভাই বোন যত বছর পর দেখা হোক না কেন, ভালোবাসা একই রকম থাকে। মেহমান আপ্যায়ন করতে আমার অনেক ভালো লাগে। আমি চাই আমার বাসায় অনেক অনেক মেহমান আসুক আর আমি মন খুলে সবাইকে আপ্যায়ন করি। আমার চাচা হজ করার পরে তার তিন ছেলের বৌমাকে নিয়ে আমাদের বাসায় আসতে বললাম। সবাই এসেছে আমাদের বাসায়। ওনারা আমাদের বাসায় অনেক কিছু নিয়ে এসেছে যা বলে বোঝানোর মতো না। আমার বাবা, আমার চাচা, ফুপ্পিরা সবাই এক বাসায় থাকার কথা ছিল। ওনারা এক বাসায় থাকলেই তো আমরা ভাই বোনেরা এক বাসায় থাকতে পারি, কিন্তু আমাদের কপাল খারাপ, আমরা এক বাসায় থাকতে পারিনি। এক একজন এক এক জায়গায় ছিলাম, কিন্তু আমাদের ভালোবাসা একটুও কমেনি। আমরা দূরে থেকেও একজন আরেকজনের খোঁজ খবর রেখেছি। ছোটবেলা থেকে শুনে এসেছি আমার দাদা, ওনার ভাইয়েরা দাদার কাছ থেকে বাড়ি লিখে নিয়েছে আর আমার দাদাকে বাধ্য করেছে তার ছেলে মেয়েকে নিয়ে বাসা থেকে বের হয়ে যাওয়াটা। আমার দাদা বাসার থেকে বের হয়েছে, আমার ফুপ্পি, আমার বাবা, চাচাদের সবাইকে নিয়ে বের হয়েছে। সেদিন থেকে আমরা সবাই বাড়ি ছাড়া হয়েছি। এটা একটা ইতিহাস আমাদের জন্য, অনেক কষ্টদায়ক। তার জন্যই আমরা ভাই বোনরা কেউ একসাথে থাকতে পারিনি। আমার বাবাদের দেখে, ফুপ্পিদের দেখে আমাদের এত কষ্ট হয়। বাড়ি থাকা সত্ত্বেও ওনারা বাড়ি ছাড়া এতটা বছর পার করেছে। আপন মানুষ যে এতখানি কষ্ট দিতে পারে সেটা যদি নিজের চোখে না দেখতাম তাহলে কখনো বিশ্বাস করতাম না। আপনের থেকে পর ভালো, পরের থেকেও আর কি ভালো হতে পারে জানি না। ইনশাল্লাহ একদিন আমাদের সব কষ্টই দূর হয়ে যাবে। আমি জানি একদিকে দরজা বন্ধ থাকলে আরেক দিকে দরজা আল্লাহ খুলে। যাই হোক, কষ্টের কথাই একদিকে রেখে দিলাম আর আমার ভাবিদের কথাই না হলে বললাম। আমাদের সব ভাইয়ের বউগুলো অনেক ভালো। আমাদের সংসারে এসে আমাদের সবাইকে অনেক আপন করে নিয়েছে। অনেক বছর পর দেখা হলেও মনে হয় আমরা রোজ দেখা করি। এগুলো সবকিছুর কারণে হচ্ছে আমাদের ভাইয়ের বউ। অনেক বছর পরে আমার ভাইয়ের বউরা আমাদের বাসায় এসেছে। মাশাআল্লাহ, আমার ভাইয়ের ছেলে মেয়েগুলো অনেক বড় হয়েছে। ওদের জন্য সবাই অনেক দোয়া করবেন যাতে ওরা বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে, বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে। 2 দিন আগেই আমি আমার ছোট বোনকে আমাদের বাসায় এনেছি। আমার ছোট বোন আমার সাথে একটু হেল্প করেছে, অনেকই হেল্প করেছে। আমার অনেক কষ্ট কম হয়েছে। আমার ছোট বোন আমার সাথে রাত জেগে অনেক কাজ এগিয়ে দিয়েছে। যার বাসায় বোন আছে ও একমাত্র জানে বোনের কদর কি। বোন থাকলে বোনের টেনশন অনেকটা কমে যায়। আমার ভাইয়ের বউরা কতটা খুশি আমার দেখে অনেক ভালো লাগছে। মেহমান আসলে ভাবতে ভাবতে সময়টা চলে যায়। কি রান্না করব, কি সামনে দিব, ওরা কি পছন্দ করবে, খাবারটা কি আদৌ ভালো লাগবে কি না ওদের কাছে। কিন্তু আলহামদুলিল্লাহ ছোট করে একটি বাসায় আয়োজন করেছিলাম, ওরা অনেক খুশি হয়েছে। আলহামদুলিল্লাহ সব খাবারগুলোই ভালো ছিল, ওরাই রিভিউ দিয়েছে। এখন বড়দের জন্য তো করলাম, বাচ্চাদের জন্য কি করব সেটাই ভাবছি। বাচ্চাদের এমন একটা কিছু করে দিতে হবে, সব বাচ্চাদের পছন্দ একটা খাবার। তখন আমার মাথায় চলে আসলো এই আইডিয়াটা যে আমি বাচ্চাদের জন্যই না একটা কেক বানাই। বাচ্চারা অনেক খুশি হবে আর সবাই মিলে সে কেকটা কাটবে, আমার কাছেও ভালো লাগবে, বাচ্চাদের কাছেও ভালো লাগবে। সেই জন্যই আমি 3 পাউন্ডের একটা কেক বানিয়েছি। কেকের ফ্লেভার ছিল চকলেটে একদম ভরপুর। সব বাচ্চারাই এটা পছন্দ করে, সেজন্যই আমি চকলেট কেক সবার জন্য বানিয়েছি। আর এক একজনই এসে আমাকে বলছে, ফুপ্পি আমি তো 2 পিস খেয়েছি, অনেক ভালো হয়েছে। আবার কেউ তো এসে বলছে আমি 1 পিস খেয়েছি, আমার তো আরও খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কেকটা শেষ হয়ে গেছে। কেকটা বানাতে যতটা না সময় লেগেছে, যতটা না কষ্ট হয়েছে, বাচ্চাদের হাসি মুখটা দেখে আমার কষ্টগুলো সব চলে গিয়েছে। ভাবি আমাকে কমপ্লেন করছিল কেক
আমি পিস করলাম আর কেকের বোর্ডটা আমার কাছে রেখে দিয়েছো, মনে হচ্ছে সবগুলো কেক পিস করে আমি একাই খেয়েছি। আমার দিকে সবাই এমনভাবে তাকিয়েছিল, মনে হচ্ছিল যে আমি কাউকে এক পিসও কেক দিইনি। সব বাচ্চারা আমার মুখের দিকে তাকিয়েছিল, মনে হচ্ছিল সবগুলো কেক আমি একাই খেয়েছি। ভাবির কথা শুনে আমরা সবাই হাসছিলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমাদের পরিবারের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।